খাওয়া দাওয়া সেরে একদম জমিয়ে একটা ঘুম দিয়ে দিয়েছি। আর এখন দেখো অনেকটা বিকাল হয়ে গেছে। বিকাল বলতে তোমার বডি হবে, তুমি খাও। কেন খাও পকোড়া? পান্তা ভাত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন ভিডিও করতে পারিনি, বেশ 4-5 দিন হয়ে গেল ভিডিও বানাতে পারিনি। আর কেন বানাতে পারিনি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য আজকে ভিডিওটা করা। তো আমার যারা আগের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে যে সেদিনকে যেদিনকে ভিডিওটা বানিয়েছিলাম সেদিনকে রাত্রে আমার কাছে ফোন এসেছিলো। তো আমার ভাইয়া কোনো কারণে একটা প্রবলেম হয়েছিল, বাড়িতে ঝামেলা হয়েছিল, তো তার জন্য পয়জন খেয়ে নিয়েছিল। তো সেই জন্য আমাকে রাত্রে ফোন করা হয়েছিল। তো যেহেতু মা ভাইকে হসপিটালে নিয়ে গেছিলো আর মা একা বাড়িতে ছিল, কান্নাকাটি করছিলো, তো আমি সেই রাত্রে এখানে চলে আসি বাপের বাড়িতে। আমি এখনও আছি বাপের বাড়িতে। তো এসে পর্যন্ত সেই থেকে হসপিটালে যাওয়া আসা এগুলো করতে করতে ভিডিও করাও হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো চলো, ওই জন্য আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ভাইয়াকে কালকে বাড়িতে নিয়ে এসেছি, এখন একটু সুস্থ আছে, ভালো আছে, কিছু হয়নি। তো একটু গায়ে হাত পায়ে ব্যথা আছে, এমনি অসুস্থ আছে, বাট হসপিটাল থেকে নিয়ে এসেছি। তো চলো, আর কালকে আমার ছোটো ভাইটাও বাড়িতে এসছে, তো ওই জন্য এখানে রয়ে গেছি, এখন কিছুদিন থাকবো ভাবছি। তো ওই জন্য এখন দেখা যায় কয়েকদিন থাকা যায়, তো থাকবো কিছুদিন। আর সকালে কাজটা সব হয়ে গেছে, এখানে মা চা বানাতে গেল। তো চলো, মা চা বানিয়ে নিয়ে আসো, তারপরে চাটা খাওয়া হবে। আর আমি ফ্রেশ হয়ে কেবল বসলাম আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো। দেখো মা চা বানিয়ে নিয়ে এসছে, তো চলো আমরা এখন চা খেয়ে নেবো। বন্ধুরা, আমার ভাই এখন বাজার করে নিয়ে আসলো, তো রান্না হবে। তো চলো দেখি কি বাজার করে নিয়ে আসলো। এই যে দেখো, চাল কুমড়া, এখানে আছে মাছ, আছে মনে হয় রুই মাছ আছে, এটা ঢালতে হবে। আর টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, মানে যা যা লাগে। এই যে কতগুলো লঙ্কা। তো চলো, রান্না হয়নি এখনো, তো এগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবজিগুলো ফ্রিজে রাখতে হবে, তো চলো রেখে দিই। কারেন্টও চলে গেছে, একটু ঝড় বৃষ্টি হলে মানে কারেন্ট আমাদের এখানে মাস্ট যাবেই, মাস্ট। তো হলো, কারেন্ট চলে গেছে, তো ফ্রিজে রেখে দিয়েছি, সমস্যা নেই। সারা রাত তো কারেন্ট ছিল, ওটাতে একটু ঠান্ডা আছে, তো হয়ে যাবে। তো চলো, তো বন্ধুরা সকালের নাস্তা নিয়ে চলে এসেছি, রুট, পরোটা আর তরকারি। তো এখনই বাজার থেকে ভাই নিয়ে আসলো, আর ভাই বাজার থেকেই খেয়ে এসছে, মা খাবে না, আমি আর আমার ভাইজি খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। সকালে এখনও প্রচুর কাজ পড়ে আছে, এখনও ভাইয়ের যে জামা কাপড়গুলো নিয়ে এসছে ওগুলো সব কাচাকুচি করতে হবে। তো চলো, খাওয়া দাওয়া পুরো রেডি, কমপ্লিট হয়ে গেলে এবার কাচাকুচি তো সেরে চলে আসলাম ছাদে। তো দেখো ছাদে কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে, মানে কি বলবো, আমাদের ছাদটা মানে প্রচণ্ড রোদ বেরিয়ে। তো আমি এদিকে জামা কাপড় মেলে দিচ্ছিলাম, আর এদিকে মা দেখো রান্না করছে, মাছ ভাজা করছে। আজকে মাছ রান্না হবে, বেগুন দিয়ে, আর পটল ভাজি হবে। তো বন্ধুরা জামা কাপড় গেছে করছে, তো মেলে দিলাম। এক গাদা জামা কাপড় পুরো হাঁপিয়ে গেছে, ছাদে দেখলে কত রোদ। আর এই যে দেখো পুরো ভিজে গেছে, একদম পুরো জামা পুরো ভিজে গেছে। মা ওইদিকে রান্না করছে দেখলে। তো চলো মাকে স্নান করে আসি, নাহলে পুরো তার আগে ভাইয়া চান করবে, তার জন্য শরীরটা খারাপ, তো ওই জন্য পানি আগে তুলে রেখে দিতে হবে ভাইয়ের জন্য। তো চান করে তারপরে চান করবো। তো চলো চান করে এসে আবার কথা হচ্ছে, এটা। তো
তো দুপুরে চান দান সেরে একেবারে কাজ টাজ করে চলো একটু কটা আগে খেয়ে নিই। তো বলেছিলাম পটল ভাজি হবে, তো পটল ভাজি করিনি, বলেছিলাম যে পটলটা পোড়াতে। পটল মাখা অনেক দিন খাইনি, আমার তো খুব ভালো লাগে, তো সেই জন্য পটল পুড়িয়েছিল আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল। তো চলো আগে খেয়ে নিই। আর আমি তো খাবো এখন পটল মাখা আর আম তেল দিয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে একদম জমিয়ে একটা ঘুম দিয়ে দিয়েছি। আর এখন দেখো অনেকটা বিকাল হয়ে গেছে, বিকাল বলতে সন্ধ্যায় হতে গেল। আর কিন্তু মেঘও শুরু হয়ে গেছে, মানে এই টাইমটা আসলে তো রোজই ঝড় বৃষ্টি মানে শুরু হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। তো এখনও জামা কাপড় তোলা হয়নি বলে তাড়াতাড়ি করে মা ডেকে দিল। তো চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে। আর একটু বাজারেও যেতে হবে, কারণ ভাইয়ের জন্য মেডিসিন আনার ছিল, সেগুলো আনতে হবে। মেডিসিনগুলো যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, তো আগে সেটাই এনে নেব। এগুলো গুছিয়ে থুয়ে তারপরে এগুলো নিচে নামিয়ে নিয়ে যাবো, তারপরে বাজারে যাব, গিয়ে মেডিসিনটা নিয়ে আসবো, তারপরে আর অন্য কাজ। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আকাশে কত মেঘ করেছে, তো এই যে এখনো কতগুলো রয়েছে, ওগুলো সব গুছোতে হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিচ্ছি। চলো টাটা।